What is fair use? Fair use is a legal doctrine that allows the use of copyrighted material without permission from the copyright owner, especially for purposes such as criticism, commentary, news reporting, teaching, scholarship, research and parody. Fair uses জিনিসটা কি? Fair uses হচ্ছে কপিরাইটের যে মেইন ওনার পারমিশন ছাড়া ব্র্যাকেটে শর্ত সাপেক্ষে স্পেশালি বিভিন্ন পারপাসে, যেমন ক্রিটিসিজম পারপাস, কমেন্টারি করার জন্য, নিউজ রিপোর্টিংয়ের ক্ষেত্রে, এডুকেশনাল পারপাস, স্কলারশিপ, রিসার্চ বা প্যারোডি বা রোস্টিং এই জাতীয় বিভিন্ন কাজের ক্ষেত্রে সীমিত লিমিটেড উপায়ে ইউজ করা যাবে। ফেয়ার ইউজেস ইজ ডিফেন্স এগেনস্ট এ ক্লেম টু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট অ্যান্ড ইজ গাইডেড বাই প্রিন্সিপালস অফ ব্যালেন্স বিটুইন দ্য রাইটস অফ কপিরাইট হোল্ডার্স and the public's interest in using the copyrighted material. Fair uses হচ্ছে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানে কপিরাইট স্ট্রাইক, ওইটাকে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলে, অ্যান্ড এটা হচ্ছে কপিরাইটের যে মেইন হোল্ডার ভার্সেস পাবলিক ইন্টারেস্ট। ওই কপিরাইটেড ম্যাটেরিয়ালটা ইউজ করার ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট, এই দুইটার মধ্যে একটা সমন্বয় তৈরি করে fair uses. Regarding to YouTube fair use policy, it's important to note that YouTube itself does not determine whether a particular use of copyrighted material qualifies as fair uses. ইউটিউবের ফেয়ার ইউজেস পলিসি অনুযায়ী ইউটিউব নিজেও এটা নির্ধারণ করতে পারবে না যে কতটুকু ইউজ করাকে ফেয়ার ইউজেস বলা হবে। এটা যে ওনার তার কিছুটা সম্মতি বা এটা ম্যাচ করে এটা কন্টেন্ট টু কন্টেন্ট ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এটা ইউটিউবের হাতেও নাই যে ফেয়ার ইউজেস বলতে কতটুকু বোঝায় আসলে। এটা ইউটিউবের গাইডলাইনে বলা আছে, ফেয়ার ইউজেস গাইডলাইনে বলা আছে। ফেয়ার ইউজেস অফ YouTube gets many requests to remove videos that copyright holders claim are infringing under copyright law. YouTube প্রতিনিয়ত প্রচুর রিকোয়েস্ট পায় যে কপিরাইট যারা দাবি করে তার কপিরাইট আছে, তো তারা এগুলা ইউটিউবের কাছে আবেদন করে এগুলো রিমুভ করার জন্য। কোর্টস হ্যাভ ডিসাইডেড দ্যাট copyright holders must consider whether copyright exceptions apply before they submit a copyright removal request. কোর্ট বলে দিছে যে যারা মেইন কপিরাইট হোল্ডার তারা অবশ্যই বলে নিতে হবে যে কপিরাইটের কোনো এক্সেপশন এটা অ্যাপ্লিকেবল হবে কি না ওই রিমুভাল রিকোয়েস্টটা সাবমিট করার আগে। রিমুভাল রিকোয়েস্ট বা ওই ভিডিও রিমুভাল রিকোয়েস্টটা সাবমিট করার আগে এটা বলে দিতে হবে যে কতটুকু এক্সেপশন মানে গ্রহণযোগ্য। ইফ আ কপিরাইট হোল্ডার ডাজ নট প্রোভাইড আস উইথ অ্যান adequate exception as to why a video does not qualify a copyright exception, then the video is not removed from the YouTube. যদি কপিরাইট হোল্ডার একদমই কোনো এক্সেপশন না দেয় যে এই ক্ষেত্রে আমি এটার এক্সেপশন করতে পারি, তখন আর ভিডিও রিমুভ হবে না, ইউটিউব ভিডিও রিমুভ করবে না। কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে কপিরাইটের যে মেইন হোল্ডার তাকে। তো এখানে ডিটেলসে বলা আছে আরও সাপোর্ট গুগল, এখানে ফেয়ার ইউজেস অফ ইউটিউব, ফেয়ার ইউজেস এটা লিগাল ডক্ট্রাইন এখানে লেখা আছে। এখানে আরও ডিটেলসে আলোচনা করা আছে যে হোয়াট ইজ ইউটিউব, কপিরাইট, তারপর কপিরাইট এক্সেপশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা লিঙ্কটা দিয়ে দেব নিচে, আপনারা এটা আর একটু ডিটেলসে দেখে নেবেন, কারণ এগুলা কেন দিতে আমি এখন বলে দিলাম, বাট আজ থেকে 2 বছর পর এটা ফেয়ার ইউজেস পলিসি চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনাকে যখন একদম লেটেস্ট ইনফরমেশনটা জানা থাকতে হবে সবসময়। এখানে 4টা ফ্যাক্টর দেওয়া আছে ফেয়ার ইউজেসের, সো আপনাকে সবসময় লেটেস্ট ইনফরমেশনটা জানা থাকতে হবে। সো এই লিঙ্কেই হয়তো সবসময় দেওয়া থাকবে, অথবা ইউটিউব ফেয়ার ইউজেস পলিসি লিখে আপনি গুগলে সার্চ দিলেও বা ইউটিউব কপিরাইট ল লিখে গুগলে সার্চ দিলেও একদম লেটেস্ট যে ইনফরমেশনটা সেটা জানতে পারবেন। এখানে 4টা ফ্যাক্টর দেওয়া আছে ফেয়ার ইউজেসে। দ্য পারপাস অ্যান্ড ক্যারেক্টার অফ ইউজ ইনক্লুড whether such use is commercial nature or is for non-profit educational purpose. এটা কি কমার্শিয়ালি ইউজ হবে নাকি নন প্রফিট পড়াশোনা খাতে ইউজ হবে। দ্য নেচার অফ কপিরাইটেড ওয়ার্ক, দ্য অ্যামাউন্ট অ্যান্ড সাবস্টেন্সিয়ালিটি অফ দ্য পোর্শন ইউজড রিলেটিভ টু দ্য হোল কপিরাইটেড ওয়ার্ক, দ্য এফেক্ট অফ ইউজ আপন দ্য পোটেন্সিয়াল মার্কেট ফর or value of copyrighted work। এগুলো আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। এক্সাম্পল অফ ফেয়ার ইউজেস আমরা একটু দেখি কি এক্সাম্পল। ডোনাল্ড ডাকের কার্টুন এটা ইউজ করা হয়েছে।
Do you feel like you're working harder and harder these days just to stay financially afloat while fat cats get richer and richer? It's not just a feeling, and you're not alone. The income gap between rich and poor in America is at an 80-year high. That's the largest differential since the period immediately preceding the Great Depression. The haves are getting more while the have-nots are getting less. Meanwhile, government isn't helping decades of rising inequality. You're fired, Duck! Get out of here! Some people have no respect for a hard-working man. আমরা ইউটিউবে চলে যাই ফেয়ার ইউজেস ভিডিওটা Well, Mr. Duck, that's it. We've just plain run out of jobs. তো এটা বলা আছে যে এটা ফেয়ার ইউজেস করা হয়েছে ওই কার্টুনটার মধ্যে আরও কিছু অ্যাডিশনাল নিউজ বা এগুলো এক্সেপশন অ্যাড করে এগুলোকে ইউজ করা হয়েছে ইউটিউবস ফেয়ার ইউজেস প্রোটেকশন ইনিশিয়েটিভ এখানে in rare cases we asked YouTube creator to join an initiative that protects some examples of fair uses on YouTube form copyright removal request through this initiative YouTube indemnifies creators whose fair uses videos have been subject to removal request up to 1 million of legal costs in event the removal request in a copyright infringement lawsuit তো এখানে কতটুকুকে ফেয়ার ইউজেস বলবে কতটুকুকে বলবে না অনেক সময় ইউটিউব ক্রিয়েটরদের আলাদা কোনো একটা প্ল্যাটফর্মে জয়েন করতে বলে যে যদি ও তার কপিরাইটের তার কপিরাইটে সে যে ক্লেম করছে ওটা যদি $1 মিলিয়ন লিগ্যাল কস্টের বেশি হয় তখন তাকে আলাদাভাবে দেখানো হবে এখানে অনেক আইনগত ব্যাপার স্যাপারের কথা বলা হয়েছে রেস্ট্রেইনড ফেয়ার ইউজেস ভিডিওস তো এখানে আপনারা এই লিঙ্কে গেলে আরও ডিটেলসে সব কিছু জানতে পারবেন একদম লেটেস্ট ইনফরমেশনগুলো জানতে পারবেন ইউটিউবের নিজস্ব ইনফরমেশন এগুলো ক্রিয়েটর্স ক্যান ইউজ কপিরাইটেড ম্যাটেরিয়াল in their videos under fair uses principle but it's essential to consider the following fact ক্রিয়েটররা যারা কোনো কিছু ক্রিয়েট করে তারাও কপিরাইট ম্যাটেরিয়াল ইউজ করতে পারবে বাট এগুলো খেয়াল রাখতে হবে নিচের জিনিসগুলো খেয়াল রাখতে হবে পারপাস অ্যান্ড ক্যারেক্টার অফ ইউজ উদ্দেশ্যটা কি তার কাজের উদ্দেশ্যটা কি আর কিভাবে সে ইউজ করতে চাচ্ছে নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক যে কপিরাইট ওয়ার্কটা আছে সেটার ধরনটা কি অ্যামাউন্ট অ্যান্ড সাবস্টেন্সিয়ালিটি কতটুক সে ইউজ করতেছে আরেকজনের কপিরাইটের জিনিস এবং এটার মিলটা কি সাবস্টেন্সিয়ালিটি কি এটার এফেক্ট অফ দ্য মার্কেটে এটা কী ধরনের প্রভাব পড়বে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আজাইরা লিমিটেড যে দেসপাসিতোর একটা প্যারোডি তৈরি করছিল সো মেইন দেসপাসিতোর যে গানটা ওটার যে ওরা যে প্যারোডিটা তৈরি করছে অন্যভাবে বাট কাছাকাছি মিউজিকের ওইটার বেশি ভিউ হয়ে গেছিলো অরিজিনালটার থেকে পরে অরিজিনাল যে ওনার মিউজিক যে স্টুডিও যে ওনার ওরা এদের বিরুদ্ধে ক্লেম করছে পরে ওরা ভিডিওটা নামাইতে বাধ্য হয়েছে ওরা কিন্তু প্যারোডি তৈরি করছিল সো এটা কেস টু কেস ভ্যারি করবে মার্কেটে কী পরিমাণ এফেক্ট তৈরি করতেছে সেটার উপর ভ্যারি করবে সব ক্ষেত্রে সব আইন একভাবে কাজ করবে না এটা ডিপেন্ড করবে কেস টু কেস ভ্যারি করবে সামনে আমরা আরও ডিটেলস আলোচনা করব থ্যাংক ইউ